তোমার নাতির সাথে আর কোনো সংসার করব না। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। আমার ব্যাগপত্র গোছানো কমপ্লিট, চললাম আমি। যাস না রে, আমার নাতির মতন বড় মনের মানুষ পাবি না রে। তোমার নাতি শুধু মনটাই বড়, বান্টুটা তো এইটুখানি। আচ্ছা বেবি, ভগবানের কাছে যদি কিছু চাওয়ার থাকে সবার আগে তুমি কি চাইবে? আমি ভগবানের কাছে সর্বপ্রথম এটাই চাইবো যেন তোমার নুনাটা একটু বড় হয়ে যায়। আচ্ছা এই শোনো, তুমি না আমাকে ক্ষমা করে দিও। কেন? আমার না সামনের মাসে বিয়ে ঠিক হয়ে গেছে। আরে এটা কোনো ব্যাপার? আমিও তো তোমার কাছ থেকে একটা কথা লুকিয়েছি। কি কথা? বাড়ি চলো, আমার বউ বাচ্চার সাথে দেখা করাচ্ছি। গাইস, ভিডিও শুরুটা দেখেই তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা লেভেলে অস্থির এবং কতটা লেভেলে মজার হতে যাচ্ছে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওতে যদি এখনো লাইক না দিয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিবা। ভাই, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবা না। প্রেম করে বিয়েতে কিন্তু মজা আছে, বাসরাতে পারমিশন নেওয়া লাগে না, ডাইরেক্ট অ্যাকশন। আচ্ছা ভাই, দিদির প্রশ্ন ছিল ভালোবাসা কি অন্ধ হয়, কিন্তু ভাই উত্তরটা যে এমন হবে ভাই, এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আচ্ছা বলো তো, ভালোবাসা কি অন্ধ হয়? আরে শুয়োরে যা, ভালোবাসা অন্ধ হয় না, অন্ধ কারে হয়। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন, এরা যে এই ভিডিওগুলো করে এদের পরিবারে কি কেউ দেখে না? এদের মা বাবা নাই, তারা কি এই ভিডিওগুলো দেখে না? তোমরা একটু কমেন্টে বলবা। আচ্ছা বেবি, তুমি তো বলেছিলে তোমার মেশিন নাকি অনেক বড়, অনেক লম্বা, আমি নাকি অনেক মজা পাবো। হ্যাঁ বলেছিলাম তো। মজা পাওয়া তো দূরের কথা, মেশিন ঢুকলো কিনা তাই বুঝতে পারলাম না। এই রে, আমাদের ভিডিও যারা দেখেন অবশ্যই নানি নাতিনকে চিনবেন, কারণ এদের বিষয়ে আর বলার কিছুই নাই। এরা তো ভাই পুরাই আগুন। আচ্ছা নাত বউ, আমার নাতি ছাড়া তুমি অন্য কোনো পুরুষের সাথে কি ঘুমিয়েছো? না না ঠাকুমা, আমি তো শুধু তোমার নাতির সাথেই ঘুমিয়েছি, আর অন্য কোনো পুরুষ তো আমাকে ঘুমাতেই দেয়নি। এই রে, এই রিক্সাওয়ালা মামার সাথে আমি একমত হতে পারলাম না, কারণ তার যুক্তিটা আমি একটু পরেই দেখাই। আগে তার কথাগুলো শুনুন। মামা, বউ নিয়ে কিছু বলেন। যার বউ নয় সে রাতে কাঁদবে, যার বউ আছে সে দিনে রাতে 24 ঘন্টা কান্না করে। ভাইরে, রিক্সাওয়ালা মামার কথা ছিল যার নাই সে মাত্র রাতে কান্দে, আর যার আছে সে দিনে রাতে। তাহলে ভাই এর তো দুইটা, তাহলে এর অবস্থা কি তোমরাই কমেন্টে জানাও। ওর জন্য আমি ওরে পাইছি, ঠিক আছে? ও যদি আমার সংসারে না আসতো তাহলে আমি এরও পাইতাম না। তো সেই জায়গা থেকে আমার ব্যক্তিগত ভাবে আমার বিবেকে বলে যে ওরে আমার সবচেয়ে বেশি দেখা উচিত। চিন্তা করছেন একটা বার, আমরা একটাও পাই না আর দুইটা লেবু এলিছে। আল্লাহর কত পড়বো তোর আল্লাহর করে আলা। ভাইরে, আমার বান্ধবী সে আইসক্রিম খাবে, টাকা নিতে গিয়ে দেখে কলা, কিন্তু ভাই এত বড় কলা। আইসক্রিম আর একটু টাকা দাও না, আইসক্রিম খাবো। এই পকেটের মধ্যে কলা কি করছে? আরে পকেটটা ছেঁড়া। ভাইরে, ভিডিওটা দেখো, তারপরে একটা কমেন্ট করো, বলো তো ভাই আমাদের জীবনে তো অসহায় কেন? ও মা, ও বউ, রে, আমরা যে বাঙালিদের ভিডিও দেখি, আর বাঙালি যে অস্থির, আর বাঙালি মানেই বিনোদন। তাই এই ছোট ভাইয়ের অবস্থাটা দেখেন, ছোট ভাই কি করতেছে। হাসবেন না কেউ, ছোট ভাই কিন্তু খুব বিপদে। তারপর ডাকশন দাও। এটা কইতে এত দেরি নাকি? এটা কোনো শরমের কথা নাকি? ডাইরেক্ট কইলি হইলো। এই নাও, বাইরের দাম কত? 120 টাকা। কম দামি দিকে নাই? আচ্ছা দিতেছি স্যার। এই নাও 50 টাকা। আর অল্প কম দামি দিকে? এই নাও 30 টাকা। আর অল্প কম দামি দিকে? এই নাও লাখ 10 টাকা আছে এটা। আর অল্প কম দামি দিকে নাই? শুনো, তোমার প্রোটেকশন নেওয়া লাগবে না, তুমি এই জেনে দাও, রাতে এটা কাম চলে। ভাইরে, কে বলছে মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুর নিচে? তাদের বুদ্ধি মাথার উপরে থাকে। দেখুন কিভাবে ইনস্ট্যান্ট মাথা খাটিয়ে টাইমটা কমিয়ে ফেললো। এটা কোনো টাইম তোদের আসার? সরি স্যার, কোন টাইম ছিল? কটায় আসতে বলেছিলাম তোদের? 10টায়। কোনো দায়িত্ববোধ বলতে কিছু আছে তোদের? আরে যে তুমি কটার সময় আসার কথা এখানে? 10টা। আর এখন কটা বাজে? 9:65। मैं गाली नहीं दे सकता, गाली नहीं देना। ভাইরে, ভিক্ষা চাইলো 10 টাকা, কিন্তু দিল 50 টাকা। বিনিময়ে চাইছিল একটু দোয়া, কিন্তু না দিয়ে উল্টো ঝাড়ি দিল। কিন্তু কেন? একটু নিজের চোখেই দেখুন।
করছি মনা, 10টা টাকা দেবা? অনেকদিন ধরে না কিচ্ছু খাইনি, আমি তোমারে অনেক আশীর্বাদ করব। এ নাও মাসি 50 টাকা। উমা, তোমার কাছে আমি 10 টাকা চাইলাম, তোমার 50 টাকা দিলে? হ্যাঁ মাসি, তুমি আমাকে একটু আশীর্বাদ করো, আমি যেন একটা ভালো চাকরি পাই। তা তুমি পড়াশোনা কতদূর করেছো? মাসি আমি মাধ্যমিক পাস। ওরে শালার আমি বিএ পাস করে ভিক্ষি করছি, আর উনি মাধ্যমিক পাস করে চাকরি মারাচ্ছে, আবার ওর জন্য আশীর্বাদ করো। বের এখান থেকে। তো গাইস, অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এই ভিডিওগুলো বানাই শুধুমাত্র তোমাদেরকে একটু হাসানোর জন্য, শুধুমাত্র তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। কিন্তু ভাই তোমাদের কোনো কষ্ট হয় না ভিডিওতে একটা লাইক দিতে, একটা সাবস্ক্রাইব করে দিতে। প্লিজ একটা লাইক করে দাও, আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে ভাই মোটেও ভুল করবে না। বউরা যদি রাগ করে তাদের মন ভালো করার জন্য কত কিছু করা লাগে, শাড়ি কিনে দেওয়া, চুড়ি কিনে দেওয়া, ঘুরতে নিয়ে যাওয়া, আরো কত কি। আর আমরা ছেলে মানুষ করতে দিলেই খুশি। এই যখন তখন যাকে তাকে কথা বলতে গেলে বুঝে শুনে বলতে হয়, না হলে ভাই এই দিদির মতো বিপদ। ও ঠাকুমা, ঠাকুমা জানো কালকে দুপুরবেলা আমি ঘুমিয়েছি আর বিড়ালে এসে সব দুধ খেয়ে নিয়েছে। কতদিন বলেছি দুপুরবেলা ল্যাংকায় ঘুমাস না। ঢ্যামনা বুড়ি, বাটিতে দুধ রেখেছিলাম, সেই দুধ বিড়ালে এসে খেয়ে নিয়েছে। ভাইরে, যে এক সময় বলতো তোমাকে ছাড়া বাঁচবো না, এখন সে 3 বাচ্চার বাপ, সে একটা বাচ্চার সাথে যা করলো। আমার এক্স আমাকে বলতো মরে যাব তোমাকে ছাড়া, আজকেও 3 বাচ্চা আছে আমাকে ছাড়া, একটা তো আমার সামনে। দেখেন ভাই, এই মেয়েটার কাছে ভাইটি প্রশ্ন করছিল তাকে বিয়ে করতে গেলে কত টাকা একটা ছেলের ইনকাম থাকতে হবে, কিন্তু ভাই সে যা বললো এটা শুনে আমি তো অবাক। ভাই আমি কিন্তু বলতে চাই না, তোমরাই বলবা। আপনাকে বিয়ে করতে হলে একটা ছেলেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করতে হবে? আমাকে যে বিয়ে করবে বা লাইফ পার্টনার হিসেবে চাই তাকে প্রতি মাসে হচ্ছে এভারেজ 20 থেকে 50 কোটি টাকা ইনকাম করতে হবে। দেন সে আমাকে চালাতে পারবে, নয়তো আমার যে মানে চাহিদা সে পূরণ করতে পারবে না। যার মাসে ইনকাম 20-25 কোটি টাকা, সে আপনাকে কেন চাইবে? ভাইরে, জায়গা বরাবর দিছে, কিন্তু তারপরও একটা কথা, যার ভাই 500 টাকা ইনকাম তারও একটা আছে, যার 200 টাকা ইনকাম তারও একটা আছে, যার 2 লাখ টাকা ইনকাম তারও একটা। যদি সে দাবি করছে 50 কোটি টাকা, তাহলে ভাই তার কয়টা থাকতে হবে আপনারাই বলবেন। আচ্ছা মা, আপনাকে যে আমি ওই জায়গাটায় নিয়ে গেলাম, স্বর্গে যাওয়ার জন্য সবাই হাত তুললো, এমনকি আমি নিজেও হাত তুললাম, আপনি কেন তুললেন না? ও মা, তুমি যদি এই বাড়ি থেকে স্বর্গে চলে যাও, এই বাড়িটাই তো আমার স্বর্গ হয়ে যাবে।